সৎকর্ম করার ইরাদা আমাদের জীবনে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি এবং সৎকর্ম করার জন্য অন্যদেরকে দাওয়াত দিতে পারি। আর দাওয়াতের পন্থা কেমন হবে সেটা তো আলোচনার মধ্যে আমরা বলেছি। মুসলিম ভাইয়ের সাথে কেমন ভাবে দাওয়াত দেবে, তার সুখ দুঃখ বেদনা শরিক হতে হবে, ভুল ত্রুটি শোধরানোর জন্য বিনয়ী হতে হবে, আন্তরিকভাবে উপদেশ দিতে হবে, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করার দরকার। অসুস্থ হয় তখন সেবাও করতে হবে, আরোগ্যের জন্য দোয়া করতে হবে, দেখা হলে দরদ ভরা হাসি মুখে দিনী ভাইকে গ্রহণ করতে হবে, উত্তম শব্দ প্রয়োগ করে তাকে সম্বোধন করতে হবে, দেখা হলে তাকে মুসাফাহা করতে হবে, বুকে জড়িয়ে ধরতে হবে, সুন্দর বিশেষণে নামে তাদের ডাকতে হবে, ব্যক্তিগত বিষয়ে খোঁজ খবর নিতে হবে, উদ্বেগের কথা জানান তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এগুলো নিয়ম আমাদের। শুধু নিজে নামাজ পড়লাম, তসবিহ করলাম, জিকির করলাম, দান সদকা করলাম না, দাওয়াতের কাজে এভাবে আমাদের এগিয়ে আসতে হবে। ভালোবাসা, সহানুভূতি, বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আরো গুণ আমাদের অর্জন করতে হবে। তার একই সাথে সৎ কাজের নিয়ত করতে হবে। সুন্নাহর উপরে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে। মুজাদ্দিদে আল-ফিসানি কেমন সুন্নাতের পাবন্দী ছিলেন তার একটি ঘটনা বলছি। একবার তার দাঁতের মাঝে ব্যথা অনুভব হতে লাগলো। তখন তিনি এক মুরিদকে বললেন, যাও লং নিয়ে এসো। ওই যুগে দাঁত ব্যথার জন্য লং চিবানোর প্রথা ছিল। মুরিদ লং এনে তার হাতে তুলে দিল। তিনি হাতের তালুতে লং গুনে দেখলেন সেগুলো জোড় সংখ্যক। তখন মুরিদকে বললেন, সুফির বেশভূষা গায়ে চেপে ঘুরছো, এটাও জানো না যে নিশ্চয়ই আল্লাহ বেজোড়, এজন্য তিনি বেজোড় সংখ্যা পছন্দ করেন? বললেন, এ কথা যখন হাদিসে এসেছে তখন কেন তুমি তার প্রতি ভ্রুক্ষেপ করলে না? আপনি বলুন, লং নিয়ে আসা কত ছোট্ট কাজ, সেখানেও তারা সুন্নতের অনুসরণ করছে, সতর্ক দৃষ্টি রাখছে। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধ্যে যতদূর কুলিয়েছে প্রতিটি সুন্নতের উপরে আমল করেছি। একটি সুন্নতের উপরে আমল করার স্বপ্ন এখনো রয়ে গেছে। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবের ঘটনা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে তুলে নিলেন। শিশু হুসাইন নবীজির কোলের উপরে প্রস্রাব করলেন, যার ফলে নবীজির কাপড় নষ্ট হয়ে গেল। এই সুন্নতের উপরে আমল করার আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আল্লাহ যদিও আমাকে মেয়ে দিয়েছেন কিন্তু দরিদ্র দেননি। আমার অনেক বড় আকাঙ্ক্ষা ছিল আমার দরিদ্র হবে, আমি তাকে কোলে তুলে নেব এবং সে কোলের উপরে প্রস্রাব করবে, আমার কাপড় নাপাক হবে। কিন্তু আল্লাহ পাক আমাকে এখনো কোনো দরিদ্র দেননি। আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, যদি আমার মৃত্যুর পর আল্লাহ আমার মেয়েকে ছেলে সন্তান দান করে তাহলে তাকে আমার কবরের উপর বসিয়ে রাখবে, যেন সে আমার উপরে প্রস্তাব করে, তখন হয়তো আমার সেই অধরা স্বপ্ন পূরণ হবে। এই যে একটা উদাহরণ আমরা পেয়েছি, অনেক সুন্নতের উপরে কতটা মেজাজি ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব করে দিয়েছেন শৈশবে, সেটাও সুন্নতের পায়রাবি করার জন্য ইরাদা করেছেন। আরো অনেক ঘটনা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজ এই পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া